ফেসবুকে যদি পাগল না হতে চাও, ফেসবুকে যদি তুমি পাগল না হতে চাও, তাহলে এদেরকে ব্লক করো। আরে দিদি, তুমি কি দেখতে পাচ্ছ না ওরা কি করছে? ওরা প্র্যাকটিস করছে। তুমি তো ভুল করছো, ওরা প্র্যাকটিস করছে, ঠিক আছে? ওরা মানে যেহেতু ঘুরতে এসছে, তার জন্য প্র্যাকটিস করাটা খুবই জরুরি। তার জন্য এখন কাদানে প্র্যাকটিস করছে। এবার তোমাকে একটা প্রশ্ন করি, প্রশ্নটা হচ্ছে এটাই যে তুমি তো নিজের চোখে দেখতে পাচ্ছ ওরা কি করছে, তারপরে তুমি কেন জিজ্ঞেস করছো? কন্টেন্ট কন্টেন্ট লাগবে তোমার, তুমি বুঝতে পারছো? তোমার কন্টেন্ট লাগবে। আমি ঠিক আছে, কোনো চাপ নেই। এইভাবে যদি মানুষকে বোকা বানানো যায় তাহলে বানাও। আর বাংলার মানুষ কিছু বোকা থাক বা না থাকে, এদের ভিডিও যারা দেখে তারা তো বোকাই, সত্যিই বোকা। তাছাড়া তো কোনো জায়গা আমি দেখতে পাচ্ছি না। এরা এক জায়গায় যাবে, সেটা নিয়ে তারা একদম বাড়ি থেকে প্যান্ট পরাতে শুরু কইরা ওইখানে জলের মধ্যে ডুবাডুবি সবকিছু শেয়ার করে। প্রত্যেকটা মানুষ সেগুলোই দেখে। 6 থেকে 7 লাখ ভিউজ 1 ঘন্টার মধ্যে। আমরা ভাবতে পারছো বাংলায় কত বেকার মানুষ আছে যেগুলো এদের ভিডিও দেখে? তো বন্ধুগণ, এদেরকে আমি হালকা করে না ভালো করে দিতে চলেছি আজকের এই ভিডিওতে। তোমাকে একটা কথাই বলবো, যদি শেষ পর্যন্ত দেখো, না হেসে বা না ভালো লেগে যেতেই পারবে না। এটা হচ্ছে বিষয়। তো চলো বন্ধু, এই সময় নষ্ট একদম করবো না। নামটি আমার প্রদীপ, না হয়েছে কোনোদিন। তো চলুন শুরু করে নতুন ভিডিও। তার সাথে কিছু শ্যাডেল ক্লিপ। তো এখানে কি হয়েছে বলতো? সেরকম কিছু না রে পাগলা। এয়ারপোর্টে হয়তো কোনো যাত্রীর একটুখানি সমস্যা হয়েছে, ঠিক আছে? কোনো যাত্রী হয়তো যাওয়া আসা নিয়ে কোনো সমস্যা হয়েছে, তার জন্য এয়ারপোর্টে ওখানকার মানুষদের সাথে একটুখানি গন্ডগোল লেগে গেছে। বাট এখানে দিদি কি করছে? কন্টেন্ট বানাচ্ছে, ঠিক আছে? গন্ডগোল লেগেছে, এখানে আবার দিদি সেটাকে রিপ্রেজেন্ট করছে, কত সুন্দর করে রিপ্রেজেন্ট করছে। আহা, খুব সুন্দর। এখানে এটা করেছে, জানো সোনা, এটা করেছে। আরে মদনা, সোনাকে তো এমনিও বলা যায় নাকি? না, সোনাকে তো এমনিও বলা যায়। আমাদের দেখানোটা বেশি জরুরি, তাই তো? একদম ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। দেখাও, ভালো করে দেখাও। এত বড় চিংড়ি মাছ আমি কোনোদিন দেখিনি, সত্যি। এত সুন্দর কথা তুমি কি করে পাও? এমন এত বড় চিংড়ি মাছ তুমি কোনোদিন দেখোনি, ঠিক আছে? তাহলে একটা কথা বলি, ভালো করে শোনো। কিচ্ছু করতে হবে না, ব্যাগে করে একটা নিয়ে আসো তো দেখি। নিয়ে আসো। তুমি যা শুরু করছো, ব্যাগে বলে না নিয়ে আসা ছাড়া তো কোনো গতিমতি আমি দেখতে পাইতেছি না। ব্যাগে বলে নিয়ে আসো, একটু আমার বাড়িতেও দিও, ভাগ বাটার করে খাবো, ঠিক আছে? এত বড় চিংড়ি মাছ আমি কোনোদিন দেখিনি। কত সুন্দর মানুষকে ভোদাই বানানো হচ্ছে, সত্যিই তাই। কিছু বুঝতে পারলে একটা জিনিস দেখাই। তো কিছু বুঝতে পারলে? হয়তো তুমি বুঝতে পারোনি। আরে পাগলা, দুজন একসাথে কথা বলছে, না মানে এখানে কি হয়েছে বলতো? পাল্লাপাল্লি শুরু হয়ে গেছে, কে কার আগে ভিডিও পোস্ট করবে। না, এরা কি করে দেখাই, ভালো করে বোঝাই তোকে, ঠিক আছে? ধর তোর বাড়িতে কোনো কাজ বাজ হচ্ছে, তো তুই একতলা বাড়িকে 3 তলা বানাবি। তুই কি করবি? তুই কোনো চাকরি করে অনেকগুলো পয়সা ইনকাম করবি, একজোট করবি, বা কোনো জায়গায় কোনো ব্যবসা বাণিজ্যের টাকা একজোট করে তারপরে তুই ঘরে হাত দিবি। বাট এরা কি করে? এদিকে বাড়িতে মিস্ত্রি লেগেছে, আর সেই মিস্ত্রিকে টাকা দেওয়ার জন্য তারা বাইরে ঘুরতে গেছে। আর বাইরে ঘুরতে গেলে অসম্ভব ভিউজ নিয়ে আসে, কারণ এরা বাথরুম আর একমাত্র ওইটা, এই 3-4টা ছাড়া তারা সবকিছু মানুষকে শেয়ার করতে ভালোবাসে। এদের একটা না, 4 থেকে 5টা একজনের চ্যানেল আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে। বিশেষ করে এটা ফেসবুক অ্যাক্টিভ থাকে, কারণ ফেসবুক হচ্ছে এরকম একটা প্ল্যাটফর্ম, এখানে 10 থেকে 15 সেকেন্ড ভিডিওকেও তুমি রিলস থেকে এমনি ভিডিওতে কনভার্ট করতে পারবা। আর এরা ফেসবুকটাই খুব সুন্দর করে ইউজ করছে। আর বাংলার কিছু খ্যাপচোত মাল আছে, যেই মালগুলো এদের ভিডিও এত সুন্দর দেখে, তাদের কমেন্ট দেখার পর আমার খুব ভালো লাগে। কমেন্টে কি বলে জানো? খুব সুন্দর হয়েছে ভিডিওটা, আহা দারুণ লাগছে, তোমাদের কি সুন্দর লাগছে, কত সুন্দর ভাবেই করছে। তোমরা বুঝতেই পারছো না তোমাদের এই মূল্যবান সময়টা কি করে মেরে দিয়ে চলে যাচ্ছে। সত্যি এদেরকে দেখে এখন অনেক কিছু শেখার আছে। জীবনে কিছু করতে হলে মানুষকে ভোদাই বানাও, ইনকাম করো। এবার তোকে একটা ফটো দেখাই, ভালো করে দেখ, ঠিক আছে? দেখ, হ্যাঁ, ব্লকে চলে আসলাম এবং তারপরে একটা ফটো তুলে নিলাম। আরে মদনা, তোমরা তো এই করতেই গেছো নাকি? এটা তুমি যদি বলো যে আমি একটা সাধারণ একটা ফটো আমি পোস্ট করছি, সেটা তো না। তোমরা তো গেছো এই করতে, ভিডিও করবো এবং ফটো পোস্ট করবো, তাই তো? তারপরে এত নেখাও মারার কি আছে আমি তো বুঝতে পারছি না। মানে সত্যি আজকে ভালো করে ধরতে চলেছি। এবার তো এই কার পালা শেষ, এই দোলার পালা শেষ হলো, ঠিক আছে? কিছু দোলাকে বলা যাবে না, তাহলে খোলা হয়ে যাবে। এবার চলো প্রিয়স্মিতাকে ধরা যাক, ঠিক আছে? তো প্রিয়স্মিতা আমার কই? এই তোমার প্রিয়স্মিতা চলে এসছে। এবার চলো দেখি প্রিয়স্মিতা দিদি আমাদের কি করছে, চলো দেখি। আচ্ছা, ওর দুটোই ফেভারিট। নাও, হয়ে গেল, কিচ্ছু করার নেই, হয়ে গেছে। এদের কন্টেন্ট দেখার পর আমি তোমাকে কি হাসাবো, আমি উল্টে এসে যাচ্ছি। মানে পাল্লাপাল্লি ধরতে কোথায় বললাম না যে একটা জিনিস যখন দুজন মিলে দেখে, দুজন মিলে কারাকারি শুরু করে দেয়, আমি আগে ভিডিওটা বানাই। না মানে সত্যি একই জিনিস একই জায়গায় দাঁড়িয়ে কতজন মানুষ দেখছে, বুঝতে পারছো কিছু না? মানে থাক, আমি কিছু বলবো না, আমার আর কিছু বলার মতন ভাষা বা আমার ভঙ্গিমা কোনো কিছুই নাই।
শুধুমাত্র একটা কথাই বলতে চাই, ফেসবুকে যদি পাগল না হতে চাও, ফেসবুকে যদি তুমি পাগল না হতে চাও, তাহলে এদেরকে ব্লক। এরা যদি থাকে তোমার ফেসবুকে, তাহলে তোমার ফেসবুকটা ফেসবুক থাকবে না, সেটা হয়ে যাবে এদের বাড়ির ফ্যামিলি মেম্বারের শো। ঠিক আছে, যেরকমটা আমাদের ইনস্টা জলসা দেখা যায় নানান ধরনের ফ্যামিলি শো, সেরকম একটা ফ্যামিলি শো তোমার ভিতরে চলে আসবে এবং মস্তিষ্কে এরা ঢুকে যাবে, এরা কোথায় যাচ্ছে, কি করছে না করছে, সবকিছুর মধ্যে লাভ রেখ তোমারই যাবে। তো একটা কথাই বলবো, এই ফেসবুকের জগতে যদি এদেরকে না ব্লক করো, তাহলে তুমি একটা আসতে পারো। এইবার আরেকটা জিনিস আমি তোকে দেখাতে চাই, দেখ দেখো এখন কিন্তু কালার মানে বের করা হয়ে গেছে এখন। ওইটার ক্যাপশনে জানিস কি লিখেছিল? এটার ক্যাপশনে লিখেছিল রিপন সুইমিং সানগ্লাস পরে এসে কেমন করছে। কেমন করছে দিদি? ও দিদি কেমন করছে তোমার হদগোপাল মালটা? তুই বুঝতে পারছো না কিরকম ফালটা করছে? না মানে এটা এর কোনো মানে হয়? মানে আমি আগেই বলেছি, ফেসবুকে যদি তুই পাগল হতে চাও, তাহলে এদের কন্টেন্ট দেখো। এদের কন্টেন্টে তুমি বুঝতেই পারবে না, হয়তো এদের কাছে সেই বাংলা ট্রান্সলেট আছে, টুকুস করে ভিডিওটা করে টুকুস করে বলে দেয় আমার রিপন দেখো কিরকম করছে, আমার রিপন দেখো জলের মধ্যে ঝাঁপ দিচ্ছে, সুন্দর হয়ে গেল পোস্ট, সুন্দর হয়ে গেল পোস্ট। আর এদের কাছে না কিছু থাকবে না থাক, ইন্টারনেটের স্পিডটা কিন্তু হাই লেভেলে থাকে, যেটা দেখার পর না এদের কেন আমাদেরও খুলে যায়। যেমন একটা দিনে যদি এরা 1-2টা পোস্ট করে মানা যায়, বাট এরা কি করে 30 থেকে 35টা পোস্ট করে। আমি বলেছি বাড়িতে যদি উন্নতি করতে চাও তাহলে ঘুরতে যাও, আর ঘুরতে গেলে একটা সুন্দর তোমার কাছে থাকতে হবে, না মানে মেশিন। আমি বুঝতে পারছো কোন মেশিনের কথা বলছি, ওরকম মেশিন একটা থাকতে হবে। ঠিক আছে, নিয়ে যাও এবং তারপরে ইমি করে ফেলার। মেশিনটা জানি খুব চালাক হয়, যাতে বলতে পারে ঠিকঠাক করে। ঠিক আছে, তো একটা কথাই বলবো, ফেসবুক চালাও, বাট এদেরকে ব্লক করো যদি ভালো মতন থাকতে চাও। আমি জানি অনেকে ব্লক করেছো, তারা কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানো। তো বন্ধুগণ কি আর বলবো, এদের ভিডিও দেখার পরে কেউ পাগল হোক বা না হোক, আমি কিন্তু পাগল হয়েই গেছি। ঠিক আছে, তো শেষমেশ আমি একটা কথাই বলতে চাই, আমি 8টা থেকে 9টা পয়েন্ট আমি নিয়েছিলাম, এদের পয়েন্ট ভাই প্রচুর আছে। ঠিক আছে, বাট অতক্ষণ বলার ভাষা বা ইচ্ছা আমার কোনোটাই নাই, কারণ এদের কন্টেন্ট যদি আমি বেশি দেখি, কালকে থেকে আমার ভিতরে আসতে শুরু করে দেবেন, আমার ফেসবুকের পেজে এদের ভিডিওই আসবে। তার জন্য আমি এদের কন্টেন্ট আমি বেশি দেখবো না। সত্যি কথা বলতে আমিও ব্লক করতে চাই, বাট মাঝে মধ্যে এদেরকে আমার ধুতে হয়, তেমন ওই আর কি সার্ফ এক্সেল সানলাইট দিয়ে, তার জন্য আমি ব্লক করতে পারি না। বাট কোনো না কোনো একদিন নিশ্চয়ই ব্লগ করবো শুধুমাত্র তোমার জন্য। তো চলো বন্ধুগণ, এই সময় একদম নষ্ট করবো না, আজকে আমাদের এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, আশা করছি তোমাদের আমি ভালো কিছু ইনফরমেশন দিতে পেরেছি। একটা কথাই বলবো, পৃথিবীতে যদি ভালো করে বাঁচতে চাও, পৃথিবীতে যদি ফেসবুকটাকে ঠিকঠাক করে ইউজ করতে চাও, তাহলে এদের মতন এরকম কিছু মালটাকে ব্লক করে দাও এবং তারপরে ফেসবুকটা ইউজ করো, তাহলে তুমি ফেসবুকের আসল মজাটা পাবা। তো চলো বন্ধুগণ, দেখা হচ্ছে কালকে। খেলা হয়ে গেল আজকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।